এখন প্রতিদিন আমরা সুন্দরবনে মধু আহরণ করতেছি। কোথায় কিভাবে যাচ্ছি, কোন খালে যাচ্ছি, কম বেশি সময় পাইলে ভিডিও দিচ্ছি। কারণ এখন চৈত্র মাস আর প্রচুর রৌদ্র। আমি নিজে থেকে সারা মধু সংগ্রহ করি না, আর যেটা নিজে না দেখি সেটা আমিও বিশ্বাস অনেক সময় করি না। কারণ আমার বিশ্বাস হচ্ছে মেন, মানুষের কাছে আমরা এই মধুগুলো বিক্রি করি, তারা বিশ্বাস করে নেয়। মধু হচ্ছে একটি দামি জিনিস। এটা রোগ ব্যাধি প্রতিরোধ করার জন্য মানুষ খায়। তাই মধুতে এমন একটি শিপা আল্লাহ দান করছে, এর মাধ্যমে আমরা সুস্থতা এবং শারীরিক অনেক বল ক্ষমতা বৃদ্ধি পাই। আমরা প্রতিদিন বনে যাচ্ছি, কোথায় কিভাবে ঘুরছি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি। কম বেশি যে সব পুরোটাই তা না, কারণ বনে অনেক সময় খেয়াল রাখতে হয়। চারিদিকে বাঘের ভয় আছে, এই ভয়ভীত এ করেও যেটুকু সময় এটা ধরাই দিতে সেটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি। এখন আমরা ভাঙা কাটা বলেন, যেটাই বলেন, দিলে খুব করে করতে সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কোনো ভাই খাওয়ার কারণ দেখে বলে ওই ভিডিও করে ওই যে ওই চাক কোনো পোকা লাগবে না, সমস্যা নেই। ওই শাক ভিডিও করি আর পোকায় আছে তো, পোকায় আছে ভাই, পোকায় আছে তো। হ্যাঁ দাও, গাড়ি দাও। হ্যাঁ ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে তো। হ্যাঁ দাও দেখতে পাচ্ছেন ভিডিও গাড় পড়িস তো, আমি ভিডিও গাড় পড়িস তো আমরা একটা লাইন করে রাখি না, কি হবে তা জানি আলাদা। এই গোয়ালপাতাগুলো কাটছে এখন মানুষ, সেই জন্য এখন কম দেখা যাচ্ছে। কারণ এখন গোয়ালপাতারও সিজন, আর প্রতিদিন জোয়ার হইলে আমরা বোঝা যায় না যে গোয়ালপাতা কাটার পরে জোয়ারে পানি উঠলে সব কিছু এরকম হয়ে যায়।